কফিলের বাস্তি জামাই আজকে ষান্ডা ধরে আনছে জানেন কয়টা? 8টা। একটি নয়, দুটি নয়, 8টি ষান্ডা। এই ষান্ডার থেকে কিভাবে তেল বাই করতে হয় এবং কিভাবে ষান্ডাটা রান্না করতে হয়। মাল ধরে লাইছি, আজকেও মাল ধরে লাইছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সবচেয়ে বেশি আলোচিত শব্দ ষান্ডা। সৌদি প্রবাসী এক বাংলাদেশি তার নিয়োগকর্তা অর্থাৎ কফিলের ছেলের জন্য ষান্ডা খোঁজার ভিডিও থেকে এর যাত্রা শুরু। এরপর থেকে অসংখ্য মিম, ভিডিও আর রিলসে ষান্ডা প্রাণীটি যেন রাতারাতি হয়ে উঠেছে একটি সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে এই প্রাণীটির বিশেষত্ব কি? বাংলাদেশের ষান্ডার আগমন কি এবারই প্রথম? যখন সোশ্যাল মিডিয়ার চল ছিল না, তখন হাট বাজারে ভিড় জমিয়ে ষান্ডা কিংবা জোঁকের তেল বিক্রি হওয়ার দৃশ্য বাংলাদেশের নতুন কিছু নয়। বলা হতো সরীসৃপ এই প্রাণীর তেল মাখলে কোমরের ব্যথা উপশম হয়, আবার যৌন সক্ষমতা বৃদ্ধি পায় বলেও প্রচারণা চালাতেন ক্যানভাসাররা। আসলে কি তাই? ষান্ডা হলো ইউরোমাস্টিক্স গোত্রের ছোট্ট আকৃতির একটি সরীসৃপ প্রাণী। টাইনি টেইল লিজার্ড বা দব নামে পরিচিত এই প্রাণী দেখতে অনেকটা ছোট গুইসাপের মতো। গিরগিটির মতো মরুভূমি বা শুষ্ক অঞ্চলেই এদের বিচরণ বেশি। উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার শুষ্ক অঞ্চলগুলোতে ষান্ডা দেখতে পাওয়া যায়। প্রধানত প্রাণীটি তৃণভোজী, কিন্তু মাঝে মাঝে এরা পোকামাকড়ও খায়। ষান্ডার চর্বি থেকে তৈরি তেলকে লোকজ চিকিৎসায় পুরুষদের যৌন সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। কিন্তু এই ষান্ডার তেল কি আসলেই পুরুষত্ব বাড়ায়? এই দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। উল্টো কোনো কোনো ক্ষেত্রে এর তেল ব্যবহারে ত্বকের সমস্যা বা অ্যালার্জি হতে পারে। সম্প্রতি কফিলের ছেলের ভিডিও ভাইরাল হবার পর বাংলাদেশে অনেকেই ষান্ডাকে আরবদের প্রিয় খাবার ভেবে বিভ্রান্ত হচ্ছেন। এমনকি অবৈধভাবে ষান্ডা শিকার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হবার ঘটনাও ঘটছে। এখন প্রশ্ন থেকেই যায়, তাহলে কি ইসলামে সরীসৃপ জাতীয় প্রাণী খাওয়া জায়েজ আছে? এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না, দুটোই। হানাফি মাযহাবে ষান্ডা বা গুইসাপ বা সরীসৃপ জাতীয় প্রাণী খাওয়া হারাম। আবার মালিকি, শাফি ও হাম্বলি মাযহাবে গুইসাপ খাওয়া নিষিদ্ধ, তবে দব খাওয়া জায়েজ। আর সুন্নি সম্প্রদায়ের জন্য সহিহ বুখারীতে বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দব খাননি, কিন্তু সাহাবীদের খেতে নিষেধও করেননি। ষান্ডা সমাচারে এই ভাইরাল ট্রেন্ডে অনেকেই অংশ নিচ্ছেন নিছক মজা করে। তবে কেউ কেউ বলছেন এটি বাংলাদেশি প্রবাসীদের জন্য মর্যাদাহানি করেছে। ষান্ডা নিয়ে হাস্যরস চলতে পারে, তবে বাস্তবতা ভিন্ন। এটি এখন বিপন্নপ্রায় প্রজাতির একটি প্রাণী। ফলে পরিবেশের কথা চিন্তা করে হলেও ষান্ডা নিধন বন্ধ করার কথাও বলছেন অনেকে। পলিটিকা টিভি, লন্ডন।